অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে গুলিবর্ষণের সময় বন্দুকধারীকে নিরস্ত্র অবস্থায় চাপটে ধরেন এক মুসলিম অস্ট্রেলীয় নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গাড়ির আড়াল থেকে দৌড়ে এসে ওই ব্যক্তি বন্দুকধারীকে পেছন থেকে চাপটে ধরেন, তার হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পরে অস্ত্রটি তাক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারপর থেকেই গোটা অস্ট্রেলিয়া জুড়ে তার প্রশংসায় ভাসছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীকে জাপটে ধরা ওই ব্যক্তির নাম আহমেদ আল আহমেদ। ৪৭ বছর বয়সী আহমেদ পেশায় একজন ফল বিক্রেতা। আহমেদের বাবা মা অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসিকে জানিয়েছেন যে তার কাঁধে ৪ থেকে ৫ বার গুলি করা হয়েছে। এখনও বেশ কয়েকটি গুলি আহমেদের ভেতরে আটকে আছে। আহমেদের কাজিন মোস্তফা জানান, আহমেদ বর্তমানে হাসপাতালে আছেন। ভেতরে ঠিক কী অবস্থা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবার আশা করছে তিনি সুস্থ হয়ে উঠবেন। এ সময় আহমেদকে একজন নায়ক হিসেবেও বর্ণনা করেন তার ভাই মোস্তফা। পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। জানা যায় আহমেদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো অভিজ্ঞতা ছিল না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাকে এই ঘটনার জন্য একজন নায়ক বলে অভিহিত করেছেন। পুলিশ জানায়, হামলায় জড়িত থাকা দুই ব্যক্তি বাবা ছেলে। ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরাম পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এখনও পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।